আমার ত্বককে একদমই পুড়িয়ে ফেলেছিল এই ডুপ্লিকেট পন্ডস ক্রিমটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পন্ডস হোয়াইট বিউটির আনপ্যাকিং। তো আনপ্যাকিং বলবো, পাশাপাশি আমি এটা রিভিউ দেওয়ারও চেষ্টা করব। যেহেতু আমি এই প্রোডাক্টটি এর আগেও ব্যবহার করেছি, তো সেহেতু এই প্রোডাক্টটি নতুন আমি আনপ্যাক করলেও এই রিভিউটি আমি খুব ভালোভাবেই দিতে পারবো বলে মনে করছি। তো এর আগেও আমি কয়েকবার এই প্রোডাক্টটি ব্যবহার করেছি। সরি ভিউয়ার্স, এটার মধ্যে আমার ডিআইওয়াই ফেস ওয়াশ রয়েছে। তো আমি ফেস ওয়াশ সবসময় ব্যবহার করা পছন্দ করি না বা উচিতও না, তো তার জন্য আমি ডিআইটি ফেস ওয়াশ তৈরি করে রেখেছি। আপনারা যদি চান তাহলে আমি এটার উপরেও একটি ভিডিও বানিয়ে দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েক রকমেরই ব্যবহার করেছি হোয়াইট বিউটি ক্রিমটি। তো আজকে আমি চলুন এর আনবক্সিংটি আগে করি। তো এর বক্সটা টোটালি এরকম দেখতেই পাচ্ছেন। বক্সটি আপনি যখন কিনতে যাবেন তখন এইরকম বক্সই পাবেন। তো এখানে লেখাই রয়েছে পন্ডস হোয়াইট বিউটি অ্যান্টি স্পট ফেয়ারনেস, আর এখানে উল্লেখ করা রয়েছে যে এটাতে সান প্রোটেকশন SPF 15ও রয়েছে। তো যদিও SPF 15 তেমন একটা কিছু না আমাদের সানস্ক্রিন ব্যবহার করা উচিত, তবুও এটা কিছুটা হলো আপনাকে সূর্যের তাপ থেকে কিছুটা আর কি বাঁচাবে, সম্পূর্ণটা না। যদি সম্পূর্ণটা ক্রিমই বাঁচায় তাহলে আপনারা সানস্ক্রিন কেনই বা ইউজ করবেন। তো এছাড়াও আমি জানি যে এই প্রোডাক্টটি খুবই ভালো, আমি এ পর্যন্ত ব্যবহার করে কোনো সাইড এফেক্ট পাইনি। তো এতে রয়েছে ডিপ হয়ে থাকে। আর এটাতে অবশ্যই অরিজিনাল ক্রিমে আপনি অবশ্যই পন্ডসের যে একটি নিজস্ব গ্রান রয়েছে সেই গ্রানটি অবশ্যই পেয়ে যাবেন। তো আমি পরপর দুবার বড়টা ব্যবহার করেছি। তো একবার শখবশত এবং আমার হাতে একটু টাকার কমতি থাকায় আমি ছোটটাও এনেছিলাম, কিন্তু এই ছোট ক্রিমটি আমার তেমন একটা উপকার করেনি, প্লাস আরও ত্বকের ক্ষতি করেছে। সম্পূর্ণ অ্যাসিডের মতো আমার ত্বককে জ্বালিয়ে দিয়েছে। তো আমি আজ মূলত আপনাদের দেখাবো যে আজকে মূলত রিভিউর পাশাপাশি আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা অরিজিনাল পন্ডস ক্রিম এবং ডুপ্লিকেট পন্ডস ক্রিম চিনতে পারবেন। তো এর প্রথমেই রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি ডুপ্লিকেট পন্ডস ক্রিমটি দেখতে কীরকম। উপর থেকে দেখলে এর কোনো ভেদে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনারা যদি এটা খোলেন তাহলে দেখতে পারবেন এটা কিছুটা স্টিকি টাইপের, মানে আঠালো টাইপের, শক্ত হার্ড, তেমন সফট না। আর এটার যে পন্ডসের যে অরিজিনাল স্মেলটা সেটা আপনারা কিন্তু এটার মধ্যে পাবেন না। আর এটা হালকা গোলাপি কালার, একদম গোলাপি না, কিছুটা হালকা গোলাপি কালারের দেখতে পারবেন। তো অপরদিকে আমাদের অরিজিনাল পন্ডস ক্রিম যেটা, তো এটা একদম নরম সফট, তেমন আঠা আঠা লাগে না, খুবই নরম। এবং এটাতে আপনারা অবশ্যই অরিজিনাল যে পন্ডস ক্রিমের স্মেল সেটা অবশ্যই পাবেন। এবং এটা অনেকটাই গোলাপি কালারের, অনেকটাই গোলাপি আভা।
আপনারা হয়তো বা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা গোলাপি, আর ওটা কিন্তু একটু কম গোলাপি থাকে, প্লাস ওটার স্মেলটাও তেমন একটা ভালো না এবং ত্বকের জন্য অনেক উপকারী। আমি যেমনটা বলেছি, আমার ত্বককে একদমই পুড়িয়ে ফেলেছিল এই ডুপ্লিকেট পন্ডস ক্রিমটা। তো অবশ্যই আপনারা ডুপ্লিকেট থেকে দূরে থাকুন এবং অরিজিনালটাই ব্যবহার করার চেষ্টা করুন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।